ব্যবসা শুরু করবেন কিন্তু বুঝতে পারছেন না কোনটা দিয়ে আপনি শুরু করবেন, পাবলিক নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি। আজকে দেখে নেই যে বেসিক 5টা ডিফারেন্ট পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে কী কী পার্থক্য রয়েছে, যার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার জন্য কোন ধরনের ব্যবসা ভালো হবে। প্রথম হচ্ছে শেয়ার হোল্ডার সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 2 জন থাকতে পারবে, সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানিতে কমপক্ষে 7 জন, সর্বোচ্চ কোনো লিমিট নেই। ডিরেক্টর প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50। আর পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন 3 জন, সর্বোচ্চ কোনো লিমিট নেই। 2 হচ্ছে শেয়ার হস্তান্তর। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হস্তান্তর করতে গেলে অবশ্যই এই কোম্পানির ডিরেক্টরদের অনুমতি নিতে হবে। আর পাবলিক লিমিটেডে কোনো অনুমতির বালাই নেই, আপনি মুক্ত বাজারে আপনার শেয়ার বিক্রি করতে পারবেন। পুঁজিবাজার, অনেকে আমরা স্টক মার্কেট থেকে শেয়ার কিনি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পুঁজিবাজারে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, তালিকাভুক্ত হতে পারবে না। বাট পাবলিক লিমিটেড কোম্পানি তালিকাভুক্ত হতে পারবে পুঁজিবাজারে। এরপর হচ্ছে রিপোর্টিং কিংবা সময় সময় যে তথ্যগুলো গভর্নমেন্টকে বলতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রতি বছরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করতে হয়, বাট প্রাইভেটকে প্রকাশ করতে হয় না, তার ইন্টারনাল ফোরামে যাকে দিলেই হয়ে যায়। অ্যান্ড লাস্ট হচ্ছে আপনার জন্য কোনটা ভালো। সাধারণত আপনি অল্প মানুষকে নিয়ে অল্প ইকোনমি ব্যবসা করবেন, প্রাইভেট লিমিটেড বেস্ট। বাট বড় আকারে করবেন, অনেক মানুষ নিয়ে অনেক ইকুইটি মূলধন আনতে চান, সেক্ষেত্রে পাবলিক লিমিটেডই ভালো হবে। আপনার জন্য কোনটা ভালো হতে পারে, যদি কোনো জানতে ইচ্ছে করে কমেন্ট করুন, আমরা আপনাকে জানিয়ে দিব।